আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করার আগে হাসান ব্লগস ফেসবুক পেজে অলরেডি 7 লাখ ফ্যামিলি মেম্বার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আমার পক্ষ থেকে। কারণ আপনাদের ছাড়া কিন্তু এটা কোনোদিনই পসিবল ছিল না। সো যারা যারা আমাদের সাথে ফেসবুকে আছেন অবশ্যই ইউটিউবেও কানেক্ট হবেন, এবং যারা ইউটিউবে আছেন তারাও একটু ফেসবুকে গিয়ে কানেক্ট হবেন। সো আজকের ভিডিওটা শুরু করতেছি একটা স্পেশাল পিসির ভিডিও নিয়ে, যেখানে দেখাবো 38,500 টাকার মধ্যে একটা পিসি উইদাউট মনিটর। আজমাইন আরাফাত কুড়িগ্রাম সদর থেকে ভাইয়া অর্ডার করছে অনলাইনে। সো ভাইয়ের সাথে একটু কথা বলার ট্রাই করবো, পাশাপাশি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই 38,500 টাকায় কী কী কম্পোনেন্ট আছে। তবে এতটুকু বলতে পারি, এই 38,500 টাকার মধ্যে i5 11 Gen 11400 দিয়ে আসলে পিসিটা বিল করা হয়েছে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আরাফাত ভাই, কেমন আছেন? আচ্ছা, পিছনে একটা রিং লাইট দেখতে পাচ্ছি, টিকটক করেন নাকি? না না ভাই, আমার স্পিকিং অনেক শিখতে। আচ্ছা আচ্ছা, কি কাজ করবেন যে পিসি নিচ্ছেন আমার কাছ থেকে? এটাতে কি করবেন? ভিডিও এডিটিং। ও আচ্ছা, ভিডিও এডিটিং করবেন। ওকে ফাইন। ইউটিউবিং করেন নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা ব্লগটা করতেছি, আপনার একটু সাথে নিয়ে নিলাম। পিসি আজকে আমরা পাঠাই দিব, আপনি কাল পরশু হয়তো পাওয়া যাবেন। অনেক ভালো লাগলো, আপনার পিসিটা আমরা দিয়ে দিব, আর অবশ্যই পিসি পাওয়ার পর আমাদেরকে জানাবেন ফিলিংসটা কেমন। ঠিক আছে, আমি একটু আপনাদের দেখাই দিই। আপনার পিসি এখানেই আছে, আমি ব্লগটা করতেছি আর কি। এই হচ্ছে আপনার পিসি। ওকে, সো আরাফাত ভাই ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। তো এবার একটু আইডিয়া দেই যে আজমাইন আরাফাত ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। লাইক প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলা যাক। প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোর i5 11400, আর এই প্রসেসরটাতে থাকবে 6টা কোর, 12টা থ্রেড। এটার বেস ক্লক স্পিড 2.6, আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 GHz, 12 MB ক্যাশের প্রসেসর। আরেকটু যদি বলতে চাই তাহলে বলতে হবে যে এই প্রসেসরে আপনারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন ইন্টেল USD 730, যেটা দিয়ে ওনার কথা শুনে যেটা মনে হলো যে উনি ভিডিও এডিটিং করবে, মানে শুরু করবে, সো সেগুলা করা যাবে। বিলের সাথে মাদারবোর্ড হিসেবে ইউজ করা হচ্ছে গিগাবাইটের H510M S2H ভার্সন 2। এটা আসলে মাইক্রোটেক্স মাদারবোর্ড। যাদের বাজেট ভালো থাকবে তারা আরেকটু ভালো মাদারবোর্ড নেওয়ার ট্রাই করবেন। আর যেহেতু আমাদের লিমিটেড একটা বাজেট আছে 38,000 টাকার মধ্যে, সো এর থেকে ভালো মাদারবোর্ড আসলে দেওয়া যায়নি। কারণ আমাদের আজকের বিলের সাথে 2টা স্টোরেজ আছে। অনেকেই এরকম লো বাজেটের পিসিগুলো শুধু SSD দিয়ে বিল করেন, বাট ভাইয়ার কিন্তু স্পেস দরকার, যেহেতু ভিডিও নিয়ে কাজ করবে, সেজন্য একটা 1 TB হার্ড ডিস্ক আছে, পাশাপাশি আছে একটা SSD হচ্ছে এই স্পিড EX900। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে SSDটা আছে, এবং এটা 120 GB, যেহেতু উনি এটা শুধু সি ড্রাইভের জন্য ইউজ করবে, শুধু অ্যাপ্লিকেশনগুলো রান করবে এই SSD দিয়ে, এজন্য আসলে স্পেসটা উনি একটু কম নিচ্ছে। আবার বাজেটেরও ব্যাপার আছে, আপনারা চাইলে এখানে 250 GB একটা SSD নিয়ে হার্ড ডিস্কটাকে রিমুভ করতে পারবেন, যাদের স্টোরেজ বেশি দরকার নাই। যাই হোক, বিলের সাথে একটা 1 TB হার্ড ডিস্ক আছে, যেটা বলতেছিলাম Toshiba P300 1 TB, আর এটা স্মার্টের প্রোডাক্ট, 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন। আর চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, স্ক্রিনে এই অ্যাড্রেসটাও দেওয়া আছে। আজকের বিলের সাথে একটা র্যাম ইউজ করা হয়েছে কোরসায়ারের 8GB 3200 MHz নন 8GB একটা র্যাম। আর পারফরমেন্স বেটার পেতে হলে আপনাকে অবশ্যই 2টা র্যাম ইউজ করতে হবে, 16GB যারা এডিটিং করবেন। সো আমি যেটা ইউজ করি সেই পিসিটাতে, বাসার যেটা, অফিসে যেটা, 2টাতেই কিন্তু 16GB র্যাম। আমাদের বিলের সাথে আজকে একটা চেসিস দেখাবো ভ্যালু টপের। অনেকের বাজেট কম থাকে, এই কেসিংয়ের বেলা একটা কথা বলতেই হয়, যেহেতু ভ্যালু টপ, অনেকেই যখন বিল্ট ইন পাওয়ার সাপ্লাই আছে এমন কোনো কম্পিউটার কেসিংয়ের কথা শোনেন, ধরে নেন যে না, এটার পাওয়ার সাপ্লাইটা ভালো হওয়ার কথা না। বাট ডেফিনেটলি ভ্যালু টপের পাওয়ার সাপ্লাইগুলো খুব ভালো থাকে, জানেন আপনারা, যেটা অরিজিনাল 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে এবং 2 ইয়ার্সের একটা ওয়ারেন্টি থাকে। কেসিংটার মডেল হচ্ছে ভ্যালু টপ, এটা হচ্ছে VT561A। কেসিংটার সাইডে অ্যাক্রিলিক দেওয়া আছে, গ্লাস টাইপেরই, ট্রান্সপারেন্ট, বাইরে থেকে আপনি ভিতরে কম্পোনেন্টগুলো দেখতে পারবেন। এবং সামনে 3টা ফ্যান, পিছনে একটা, মোট 4টা ফ্যান দেওয়া আছে এই চেসিসের মধ্যে, এবং দেখতে খুব সুন্দর লাগে। যদি একটু ক্লোজ দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝবেন। ফ্রন্ট প্যানেলটা টোটালি কিন্তু আপনার মেশ একটু ডিজাইন করা আছে, নেট, সো এয়ার ফ্লো হবে ভালো। এবং ভ্যালুটপের এই যে এখানকার যে গোল একটা লোগো আছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমাদের আজকের বিল্ডে আসলে খুব কম কম্পোনেন্ট, সিমসামের মধ্যে একটা ভালো পিসি, যেটা মোটামুটি যারা গ্রাফিক্সের কাজ শুরু করতে যাচ্ছেন, ভিডিও এডিটিং শুরু করতে যাচ্ছেন, এবং ইউটিউবিং করতে যাচ্ছেন, এবং যাদের বাজেট বিলো 40,000, তাদের জন্য আসলে এর থেকে বেটার পিসি বিল করা পসিবল না। কারণ আপনি যদি এখানে প্রসেসরটা 11 জেনটা ঠিক রাখেন, তাহলে মাদারবোর্ড আপনাকে এটাই নিতে হবে। তবে আপনি হার্ড ডিস্কটা রিমুভ করে দিলে আরও বেটার একটা SSD নিতে পারবেন, বা হার্ড ডিস্ক রিমুভ করার পরে যে টাকাটা আপনার অবশিষ্ট থাকবে, সেটা আপনি চাইলে মাদারবোর্ডে ইনভেস্ট করে আরেকটু বেটার মাদারবোর্ড নিতে পারেন।
আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা পিসি বিল্ড করবেন। সো কম্পোনেন্টগুলো আপনি আগে থেকে চুজ করে আসলে বেটার। তবে দু একটা অপশন রাখবেন, কারণ মার্কেটে আসার পরে আপনার অপছন্দের দু একটা প্রোডাক্টও হয়তো আপনাকে নিতে হবে, কারণ আপনার পছন্দের প্রোডাক্টটি মার্কেটে নাও থাকতে পারে। সো অল্টারনেটিভ চয়েস রাখবেন, আপনার জন্য বেটার হবে। আর আমাদের শপে আসার আগে অবশ্যই মার্কেটে অন্য দু একটা শপে একটু আইডিয়া নিয়ে আসবেন, সেটা আপনার এবং আমার জন্য বেটার হবে। আমাদের স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনাদের কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই সেই নাম্বারে ফোন করবেন। আর ওয়েবসাইট ভিজিট করতে একদমই ভুলবেন না, স্ক্রিনে দেওয়া রইল অ্যাড্রেস। ফেসবুক পেজ হাসান ব্লগস যারা এখনও ফলো করেননি এখনই যান, একটু ফলো করে আসেন। আমার এমন অনেক ভিডিও আছে যেটা আমি ফেসবুকে আপলোড করি, ইউটিউবে দিই না। আমার এমন কিছু ভিডিও আছে যেটা আমি ইউটিউবে দিই, ফেসবুকে দিই না। সো যারা ফেসবুকে আছেন ইউটিউবে চলে আসেন, আর ইউটিউবের যারা আছেন ফেসবুকে চলে আসেন। নেক্সট টাইমে আবার নতুন কোনো পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি, পাশাপাশি আপনারাও। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।